আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে বর্ণিত। হাদিসের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকিন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে জারাদ অর্থ এক প্রকার ফড়িং জাতীয় প্রাণী যা হালাল কম হইয়া গেল। তিনি উহা সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, কিন্তু কোনো সংবাদ পাওয়া গেল না। তিনি চিন্তিত হইয়া উহার খোঁজে চারিদিকে অশ্বারোহী পাঠাইলেন। সিরিয়া ও ইরাকের দিকে লোক পাঠাইলেন যে কোথাও জারাদ দেখা গিয়াছে কিনা। ইয়ামান হইতে একজন অশ্বারোহী এক মুষ্টি জারাদ আনিয়া তাহার সম্মুখে ছাড়িয়া দিল। তিনি উহা দেখিয়া তিনবার তাকবীর দিলেন, অতবার বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা 1000 উম্মাত প্রাণী সৃষ্টি করিয়াছেন, তার মধ্যে 600 সমুদ্রে এবং 400 ডাঙায়। ইহার মধ্যে জারেদই সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত হইবে। উহা ধ্বংস হইবার পর বাকিগুলি একের পর এক এমনভাবে ধ্বংস হইতে আরম্ভ করিবে যেমন মালা সুতা ছিঁড়িয়া গেলে উহা দানাগুলি জড়িতে থাকে। তাফসীরে ইবনে কাসির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়াকিন। ফাজা ইবনে ইবনে আবি ফাজালা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতার সহিত ইয়ামবুতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখিতে গেলাম। তিনি সেখানে খুব বেশি অসুস্থ হয়েছিলেন। আমার পিতা তাকে বলিলেন, আপনি এখানে কেন অবস্থান করিতেছেন? যদি এখানে আপনার ইন্তেকাল হয় তবে জুহাইনা গোত্রের এই সকল বেদুইন ব্যতীত আর কেউ আপনার ব্যবস্থা করিবার মতো থাকিবে না। একটু কষ্ট করিয়া মদিনায় চলে আসুন। যদি সেখানে আপনার ইন্তেকাল হয় তবে আপনার সঙ্গীগণ আপনার কাফন দাফনের ব্যবস্থা করিবেন এবং আপনার জানাজা করিবেন। হযরত আবু ফাজালা একজন বদরি সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই রোগে মরিব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, আমি যতক্ষণ মরিব না যতক্ষণ আমি না হইব এবং উহা দাড়ি উহার মাথার রক্তে অথবা দাড়ি মাথার রক্তে রঞ্জিত না হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, আমি যখন আরোহীদের জন্য তানিকে পা রাখিয়াছি, আমদ অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসিয়া বলিলেন, কোথায় যাইতেছেন? আমি বললাম, ইরাক। তিনি বলিলেন, শুনিয়া রাখুন, আপনি যদি ইরাক যান তবে অবশ্যই আপনার শরীরে তলোয়ারে তারের আঘাত লাগিবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, খোদার কসম, আমি পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে উহা শুনিয়াছি। মুয়াবিয়া ইবনে জারির হাজরামি রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক অশ্বারোহীর দল পরিদর্শন করিলেন। যখন ইবনে মুলজাম তার সম্মুখ দিয়া যাইতেছিল, তিনি তার নাম অথবা তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। সে আপন পিতার নাম মিথ্যা বলিল। তিনি বললেন, তুমি মিথ্যা বলিয়াছ। অথবা সে নিজের পিতার নাম সঠিক করিয়া বলিল। তিনি বলিয়াছেন, সত্য বলিয়াছ। জানিয়া রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন যে আমার হত্যাকারী ইহুদীর ন্যায় হইবে অথবা ইহুদি হইবে। আচ্ছা, তুমি যাও। আবিদা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইবনে মুলজামকে দেখিতেন এই কবিতা আবৃত্তি করিতেন, অত আমি তার প্রতি করুণা করিতে চাইতেছি, কিন্তু সে আমাকে হত্যা করিতে চাইতেছে। তোমার মুরাদ গোত্রীয় কোনো বন্ধু তোমার জন্য ক্ষমাপ্রাপ্তি হইবে, আনো দেখি। আবু তাইবের রহমতুল্লাহ বলেন, আমি একবার হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে নিকট ছিলাম। এমন সময় আব্দুর রহমান ইবনে মুলজাম তার নিকট আসিল। তিনি তার ভাতা তাহাকে দিবার হুকুম করিলেন। ততবার বলিলেন, উহাকে উপরের অংশ দ্বারা রঞ্জিত করিতে এই গোত্রের সর্বনিকৃষ্ট ব্যক্তিকে কেউ নিবৃত্ত করিতে পারবে না। সে উহার অর্থাৎ মাথার ও রক্ত দ্বারা উহাকে অর্থাৎ দাড়িকে রঞ্জিত করিয়া ছাড়িবে। এই বলিয়া নিজের দাড়ির প্রতি ইঙ্গিত করিলেন। অথবা তিনি নিম্নের কবিতাটি আবৃত্তি করিলেন, অত মৃত্যুর জন্য তোমার বক্ষকে প্রস্তুত করিয়া লও, নিশ্চয় মৃত্যু তোমার নিকট আসিবে। কতলকে ভয় করিও না, যখন তুমি উহা তোমার আঙ্গিনায় সংগৃহীত হয়। মুনতাকাব। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু এর ইয়াকিন। হযরত উম্মে আম্মার রাদিয়াল্লাহু আনহা, যিনি হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে লালন পালন করিয়াছেন, তিনি বলেন, একবার হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হইলেন। তিনি বলিলেন, আমি এই রোগে মরিব না, কারণ আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, আমি মুমিনদের দুই দলের মাঝখানে শহীদ হইয়া মরিব। আল্লাহর রাস্তায় শাহাদাতের কথা হইবার আগ্রহের বর্ণনায় হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ হইয়াছে। তিনি বলিয়াছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুনিয়াতে তোমার সর্বশেষ খাদ্য দুধের শরবত হইবে। উহা বর্ণিত হইয়াছে, সিফিনের যুদ্ধের দিন তিনি যখন লড়াই করিয়া শহীদ হইয়াছিলেন না, তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, হে আমিরুল মুমিনিন, অমুক দিনের কথা স্মরণ করুন। তিনবার এই কথা বলিলেন। অথবা তার সম্মুখে দুধ আনা হইল।
উনি উহা পান করিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে উহাই সর্বশেষ পানীয় যা আমি দুনিয়াতে পান করিব। অথবা তিনি লড়াই করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হিশাম ইবনে ওয়ালিদের বেটি যিনি হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহুর শুশ্রূষা করিতেন, তিনি বলিয়াছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আমার রাদিয়াল্লাহু আনহুকে দেখিতে আসিলেন। ফিরিয়া যাইবার সময় তিনি বললেন, হে আল্লাহ, তার মৃত্যু আমাদের হাতে করিও না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে বিদ্রোহী দল আমাকে কতল করিবে। মুনতাকা। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু ইয়াকিন ইব্রাহিম ইবনে আস্তার রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন, হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় তার স্ত্রী কাঁদিতে লাগিলেন। তিনি বলিলেন, কেন কাঁদিতেছ? তার স্ত্রী বললেন, এই জন্য কাঁদিতেছি যে আপনাকে দাফন করিবার মতো শক্তি আমার নাই, আমার নিকট আপনাকে কাফন দিবার মতো কাপড়ও নাই। তিনি বললেন, কাঁদিও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি তিনি কিছু লোককে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, যাহাদের মধ্যে আমিও একজন ছিলাম, যে তোমাদের মধ্যে এক ব্যক্তি নির্জন ময়দানে মৃত্যুবরণ করিবে, মুমিনদের এক জামাত তথায় উপস্থিত হইবে। সেই সকল লোকদের প্রত্যেকেই কোনো না কোনো গ্রাম অথবা মুসলমানদের জামাতের মধ্যে মৃত্যুবরণ করিয়াছে, শুধু আমি নির্জনই ময়দানে মরিতেছি। খোদার কসম, আমি মিথ্যা বলি নাই, আমার সম্পর্কে মিথ্যা বলা হয় নাই। তুমি রাস্তার দিকে লক্ষ্য রাখো। তার স্ত্রী বলিলেন, কোথায় লোকজন? হাজিদের চলাচল বন্ধ হইয়া গিয়াছে, রাস্তা জনশূন্য হইয়া পড়িয়াছে। তিনি একবার দৌড়িয়া টিলার ওপর উঠিয়া দেখিতেন, আবার তার নিকট আসিয়া শুয়াশু করিতেন, আবার টিলার দিকে যাইতেন। এইরূপ করিতে করিতে একবার বহু দূরে একজন আরোহী দেখিতে পাইলেন যে তারা পথ অতিক্রম করিতেছে। তারা এত দূরে ছিল যে তাদেরকে ছোট পাখির ন্যায় মনে হইতেছিল। তিনি কাপড় নাড়িয়া তাদেরকে ইশারা করিলেন, তারা ফিরিয়া তার নিকট আসিয়া উপস্থিত হইল এবং তা বলিল, তোমার কি হইয়াছে? তিনি বলিলেন, একজন মুসলমানের মৃত্যু হইতেছে, তোমরা তার কাপন দাপনের ব্যবস্থা করিবে। তারা বলিল, তিনি কে? বললেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু। তারা বলিয়া উঠিল, তা আমাদের পিতা মাতা যাহার প্রতি কোরবান হোক। এবং তারা চাবুক ইত্যাদি উটের পিঠে রাখিয়া দৌড়ায় তার নিকট উপস্থিত হইল। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যে হাদীস শুনিয়াছিলেন তিনি উহাও তাদেরকে শুনাইলেন। অথবা বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে যদি কোনো মুসলমান পিতামাতার 2টি সন্তান অথবা 3টি সন্তান মারা যায় এবং তারা সওয়াবে নিয়ত করে এবং ও সবর করে, তবে তারা কখনো জাহান্নাম দেখিবে না। তোমরা শুনিতেছ কি? যদি আমার নিকট কাফনের পরিমাণ কাপড় থাকিত, তবে আমি নিজের কাপড়েই কাফন গ্রহণ করিতাম। অথবা যদি আমার স্ত্রীর নিকট কাফনের পরিমাণ কাপড় থাকিত, তবে আমি তার কাপড়েই কাফন গ্রহণ করিতাম। আমি তোমাদেরকে খোদা ও ইসলামের দোহাই দিতেছি যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো সময় আমির অথবা কোনো গোত্রের পরিচালনা বা প্রতিনিধিত্বের কাজ করিয়াছে অথবা কোনো গোত্রের সংবাদ বাহকের কাজ করিয়াছে, সে যেন আমার কাফন না দেয়। দেখা গেল উহাদের মধ্যে প্রত্যেকে উপরোক্ত কোনো না কোনো কাজ করিয়াছে, শুধু একজন আনসারী যুবক পাওয়া গেল যে কোনোটাই করে নাই। সে বলিল, আমি আপনাকে কাফন দিব, আপনার উল্লেখিত কোনো কাজ আমি জীবনে করি নাই। আমি আপনাকে আমার গায়ের এই চাদর দ্বারা কাফন দিব এবং আমার জিনিসপত্রের মধ্যে আরও 2টি কাপড় আছে যা আমার মা আমার জন্য বুনাইয়াছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ, তুমি আমার কাফন দিবে। সুতরাং উপস্থিত সকলের মধ্যে সেই আনসারী যুবকই তাহাকে কাফন দিলেন। উক্ত দলের মধ্যে হাজার ইবনে আদবার, মালিক আস্তার রহমতুল্লাহ প্রমুখ সহ সকলে ইয়ামানবাসী ছিলেন। মুনতাকা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহুকে রাবায়াতে নির্বাসিত করিলেন এবং সেখানে তার মৃত্যু হইল, তখন তার সহিত তার স্ত্রী ও গোলাম ব্যতীত আর কেউ ছিল না। তিনি তাদেরকে ওসিয়াত করিলেন যে তোমরা দুইজন আমাকে গোসল দিয়া ও কাফন পরাইয়া রাস্তার মাঝখানে রাখিয়া দিবে। প্রথম যে সে কাফেলা আসিবে তাদেরকে বলিবে, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু। তোমরা তার কাফন কার্যে আমাদের সাহায্য করো। এবং সুতরাং যখন মৃত্যু হইল তারা তাই করিলেন এবং তাকে রাস্তার উপর রাখিয়া দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইরাকি এক কাফেলার সহিত উমরার উদ্দেশ্যে যাইতেছিলেন। হঠাৎ রাস্তার উপর জানাজা দেখিয়া তারা আতঙ্কিত হইলেন। তারা এত করে বসিয়া গিয়াছিলেন যে জানাজা উটের পায়ের নিচে পরিবার উপক্রম হইয়াছিল। গোলাম আসিয়া তাদেরকে সম্মুখে দাঁড়াইল এবং বলিল, উনি আবু যার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার কাফন দাফন কাজে আপনারা আমাদের সাহায্য করুন। উহা শুনিয়া হযরত আবু আব্দুল্লাহ উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলিয়াছেন যে তুমি একাকী চলিতেছ, একাকী মরিবে এবং কিয়ামতের ময়দানে একাকী উঠিবে। অথবা তিনি ও তার সঙ্গীগণ পিঠের
উটের পিঠ হইতে নামিয়া তাহাকে দাপন করিলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার সম্পর্কে কুদবর্ণিত হাদিস বর্ণনা করিলেন এবং তাবুকের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে যা বলিয়াছেন তা শুনাইলেন। ইবনে সাদ। আল্লাহ।